আমার আল্লাহ এত যত্ন করে, এত আদর করে, এত মায়া কইরা আমাদেরকে বানাইছে রে ভাই। আমার আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে রে আমার দিনাজপুর জেলাবাসীরা। আজকের আলোচনার দিকে আমরা পরিপূর্ণভাবে জেনে যাব, ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী বানাইলো, আল্লাহ বললেন আমার নবী হইল মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী দুনিয়াতে আসে, নবুয়তের দরজা খোলা রে ভাই। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে রে বন্ধু, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। যখন আমার আপনার নবী আইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর পরে নবী নাই, এমন একটা কিতাব পাইলাম রে ভাই। এই কিতাবের দাম আছে না নাই? ওয়াজ কিন্তু আমি বুঝা বলি, আমার ভাষা তো বুঝতেছেন ভাই। অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মুসা নবীর কিতাব দেওয়া হয়। মুসা নবী যখন চলে যায় তার কিতাবও আউট, চলে যায়, কতক্ষণ ঠিক কিনা? ওই কিতাব আর চলে না। ঈসা নবীর কিতাব দেওয়া হয়। এরকম যতগুলো নবীর কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। কিন্তু আমার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে কিন্তু কিতাব যাই নাই, কতক্ষণ ঠিক কিনা? এর কারণ হলো নবীর পরে নবী নাই। আর এই নবীর যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এর ভিতরে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকে আমরা মসজিদেও যাই, কোরআন তেলাওয়াত করি, ভালো করে শুনে নাও। আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। কেন নাই? কেন নাই? কোরআন তেলাওয়াত যেই ঘরের ভিতর আসবে, আজকের আলোচনাটা শুনে নাও। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি না, অল্প আমি আমল দেব। একটা আয়াত আপনি বিশ্বাস করেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, আমার ওয়াজটা একটু মনোযোগ সহকারে শুনে নেন। হতে পারে ছোট মানুষ, বক্তা হিসেবে চলে না, তারপরেও আল্লাহর অশেষ রহমত যে যেখানেই যাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহফিল ধুমধাক্কা জাঁকজমকপূর্ণ ভাবে আল্লাহ চালায়। চালাইকে, চালানোর মালিককে? আরেকটু স্যার বলেন। আমি এখানে আসছি, আমার তো বক্তা হিসেবে কেউ বোঝেই না। আমি যে আপনাদের স্টেজ, আমাকে যারা নিতে গেছে, কমিটির লোকজন যারা ভলান্টিয়াররা আমাকে আনতে গেছে, এরা আমাকে চিনি, আমি একাই চিনেছি। তাহলে কোন আমি যে একটা বক্তা দেখছেন, তাহলে কোন আমি আসলে চলে না তো, বোঝেন নাই? এখন তো মোটামুটি একটু দাড়ি মচুড়ে গেছে। আমি একটা মাহফিলে গেছি, আমি যে ছোট মানুষ, আসলে চলে না, বুঝছেন? আমি পাবনা একটা গোয়াখালী স্টেশনে মাহফিলে গেছি, আমার পোস্টারের নাম ঠিকই আছে। তখন অনেক আগে, ভাইরাল হওয়ার আগে আমার পোস্টারের নাম দেওয়া আছে। দ্বিতীয় বক্তা ওখানে আসছিলাম, ভাইরাল হওয়ার অনেক আগে আর কি। তা আমি যা কমিটির লোকজনকে ডাকতেছি যে এই মাহফিলের লোকজনকে, রিক্সায় গেছি আর কি। তা মাহফিলের ওখান থেকে সভাপতি আসছে বিকেলবেলা, আসরের নামাজের পর পর। তো সভাপতি আসছে, আমি বলছি যে সিরাজগঞ্জের বক্তা কো মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর। হ্যাঁ। কয় কো হুজুর কো? আমার কয় কো হুজুর কো? তাহলে কয় কি ওয়াজ করবো? আমি বললাম যে কথা কইছি কিরা ফোনে, এই যেমন বাবু ভাই কই আছে নাকি? বাবু ভাই আমার সাথে আগে কি দেখছেন বাস্তবে? আমাকে বাস্তবে কিন্তু দেখে নাই। তারপরেও চালাক সুরত মানুষ তো বোঝেনি, তো ঠাস করে চিনে লাগছে। একদম উনি আসছেন না। তা আমি বললাম মোবাইলে কথা বলছে কে? সভাপতি বলতেছে আমি। বললাম ওইটাই এইটাই, ঠিক আছে না? তুমি যেটা হাতে কথা বলছো ওইটাই এটা।
আর সভাপতির মেজাজ তো হয়ে গেছে খারাপ, যে নাম্বার দিছে আরে ফোন দিয়ে আমার সামনে করতেছে, হ্যাঁ এত বড় একটা মাহফিল তুমি পোলাপান পাঠাইছো, আর হে খালি বারবার করতেছে একটা বক্তা। আপনারা চিনবেন কিনা, এলাকাও আসছে, সে এলাকায় প্রচুর মাহফিল আসছে। আলমগীর প্রফেসর আহলে হাদিসের, উনি অত্যন্ত আমাকে মহব্বত করে, আমার বক্তার জগতে উনি আমাকে অনেক অনেক উৎসাহ দিয়েছে। তো উনি শুধু বলতেছে যে একটু অপেক্ষা করেন, গাছে পরিছে না ফলে পরিছে, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ হ্যাঁ ফল টল তো যাও মসজিদে যা বসতে হবে। আমার সাথে কোনো হুজুর কথা কয় না, আমাকে কেউ খাইতেও দেয় না, তো ক্ষুধাও লেগে আর বাঁচি না। তা আমি আবার কি করলাম, বয়স থেকে আর একা একা ভালো লাগে না, আমি মেলার ভিতর যায় ঝালমুড়ি কিনে খেলি, বাঁচা তো লাগবে বুঝেন নাই। ঝালমুড়ি কিনে খাই আইসা মসজিদে বসে রয়েছি, মাইতে কইতেছে কি আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই, একটা সাওয়াল আইছে। তাহলে কোন সে কি একটা সাওয়াল আইছে, 5 মিনিট কথা কইছিল, তো 5 মিনিটের লেগে তার পায়জামাটা পরার দরকার নেই, লুঙ্গি পরে দিছি। তো আবার যদি একটু দেরি হয়, যদি আবার থাপুর দেয় ভয় আছে। তো দিছি তোর বড় মাহফিল, তো সিকিউরিটি পুলিশ রাখছে, দ্বিতীয় বক্তা আসতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন লুঙ্গি পরে দৌড় দিছি, আমার একটা থাপুর দিয়ে কয়ে বেটা হেনে ভয়, মানে এখান থেকে আসতেছে আমাকে হেনে ভয়। তা আমি কোনো একটু স্টেজের কাছে যাই, কানে শুনিস দ্বিতীয় বক্তা আসতেছে, খালি কনওয়াজ করবো বলে। ভাই আপনাদের মাঝে কি চলবো একটু, সবাই রাজি? বন্ধুরা আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে কথা কোন না কে। ওই যে মাহফিলে আমার 5 মিনিট দিছিল, 1.5 ঘন্টার উপরে, প্রায় 2.5 ঘন্টা কথা বলছি। ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার ইচ্ছে করলে ওই চেয়ার থেকে কান ধরে নামায়। কথা কোন কে? সবকিছুর মালিক কে? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কি নামাজ পড়লা, তুমি কোন নামাজ পড়লা বুঝে আসে না। তুমি নামাজ পড়লা, তুমি সন্তানের হক নষ্ট করে মেয়ের নামে অংশটা তুমি ছেলের নামে লিখে দিয়া দূর দিয়ে মক্কা মদিনায় যাও, হজ করে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও। আসে না নাই? কথা কোন না কে? তুমি কি নামাজি, তুমি ফজরের নামাজটা পড়া আর এক বাড়িতে যা কও, এই তুই কিন্তু গত সপ্তাহে কথা বল না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে। বুঝতেছেন কি কিছু?
বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নামাজ পড়লে ওই নামাজ পড়তে হবে আল্লাহ যেটা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা বলেন ঠিক কি? আর আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আলী বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালা এবং নবী দারনি শাইখুন ক্বালু ফাযালিকা মিসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলেছে, যদি কোনো ব্যক্তি, কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? সাহাবীরা কয়, হুজুর তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হালা বিন দারনি শাইখুন ক্বালু ফাযালিকা মিসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার 3 ব্যক্তি ধ্বংস হইব, ভালো করে শুনে নাও। আমার নবীরা তায়েফের ময়দানে পাথর মারে রে, আমার মনিরামপুর বাসীরা, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে, আমার নবীর গলায় রশি লাগাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় টানে, আমার নবীর নামাজে দাঁড়ায়, আমার নবীরে উটের নাড়ি বুড়ি দিয়ে চাপ দেয়, এত কষ্ট দেয় রে ভাই। তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক, কথা কোন ঠিক? কিন্তু 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব। কয় জায়গায়? জোরে কোন? বুঝতেছেন তো? বলবো 3টা জায়গায়। কোন কোন জায়গায়? আবার কোন হুজুর দলিল কোথায়? আপনাদের এলাকার মসজিদে একটা কিতাব আছে, নাম বলে দেই, ওইখানে যে তালাশ করবেন তাও আমার ওয়াজ পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, পিছনে আমরা একটা মাস বিদায় দিছি, যেই মাসটা আমরা নামাজ পেয়েছি, কথা কোন ঠিক কিনা? আরে নামাজ যদি না পাইতাম, এলাকায় মসজিদই হইতো না, ইমাম পাইতাম না, হুজুর থাকতো না, মানুষ মইরা গেলে জানাজা হইতো না। বন্ধুরা রে আমার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা দেব। আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করছে এমন একজন নবীর কথা, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী মারা যায় রে ভাই। লম্বা একটা ঘটনা থেকে আমি সংক্ষিপ্ত করে একটা মূল পয়েন্টটা দিয়া যায়। আমার নবীর মনটা বেজার রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় নিয়ে আসবা, ওই রেশমি কাপড়ের ভিতরে সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ আঁকায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, এলাকার মানুষ যখন কোনো ব্যক্তি মারা যাইব, ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কেউ বলবে তাড়াতাড়ি গোর করো, কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে সাদা কাপড় নিয়ে আসো। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার মানুষ তারে মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য সাদা কাপড় দিয়ে পেছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ও জিবরাইল, আমি আল্লাহ কি করব জানো নি? দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করব সাদা কাপড় দিয়া, আর ওর ভিতরে একটা রূহ আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছিলাম। এই রূহটাকে আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর,
হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর জোর সরে কোন কথা ঠিক কিনা তুমি কেমন একদিনও না নিলাম না খবর নিছেন ভিতরে যে রূহ আছে জীবনে খবর নিছেন মাহফিল থেকে যাওয়ার সময় যদি আপনি উসরকা পড়ে যান হাত কেটে গেলে তার চিকিৎসা হয় পা কেটে গেলে চিকিৎসা হয় চোখের সমস্যা হলে চিকিৎসা হয় মাথার সমস্যা হলে চিকিৎসা হয় হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয় রূহ নামক একটা পাখি আছে জীবনে এটার চিকিৎসা করছি কোথায় ছিল কোথায় এসে কোথায় যাবে এই গবেষণা করছি এইটাই আমার ওয়াজ আমি ফতুয়া নিয়ে কথা বলি না আমাকে এক জায়গায় প্রশ্ন করছে আপনাদের এই ওটা রাজশাহীর ওদিকে আমারে প্রশ্ন করছে ওখানে সব দলের লোক আসছে আর এমন চালাকি করে আমাকে প্রশ্ন করছে আমাকে বলতে হুজুর উত্তর দেওয়া লাগবে বলেন কি উত্তর দিবেন তো বলে আরে কি বলছে উত্তর না দেই দক্ষিণ দিন নাকি বল তো বলতে হুজুর এইটাই ঠিক না এইটাই ঠিক বুঝেন না এখানে হাত পাতা ঠিক নাকি এখানে ঠিক এখানে দুই পক্ষই আছে আমি কোনটা বলবো দুটাই তো আমাকে ভালোবাসছে কতক্ষণ ঠিক কিনা বললাম বেটা আজকে দাঁড়া মাসলা দিন দুটা পক্ষই তামা তামা করে আলাম কি বলা যাবে না আমি বললাম হন মাসলা জিজ্ঞেস একবারে যে মাসলা জানলে তা কিন্তু না তাই যদি না জানতাম সারা বাংলাদেশ আল্লাহ ঘুরে না বাইরে নিত না কতক্ষণ ঠিক কিনা তাই আজকে মাসলা দিমু তুই কি প্রশ্ন করছস এইটা আর এইটা বললাম এটা কি করছে এটা কি করছে আর এখানে এখানে একসাথে এটা এটা আরে বেটা দুটোই তো বাঁধছে দুটোই আমার ভাই যে বাঁধতে না ওর কি হবে এই মাসলা আমার জিগা কথা বল না কে যে বাঁধে না ওর কি হবে এটা জিগা যে বাঁধছে উতালে লাফালাফি করস কে কথা আমি দিনাজপুরে এর আগে আহলে হাদিসের মসজিদের মাহফিল করে গেলাম অত্যন্ত মহব্বত করে আমাকে অত্যন্ত ভালোবাসছে যে ভালোবাসা আমি শেষ করতে পারবো অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ যাও আপনারা কি একটু সময় দিবেন ভাই সবাই রাজি আছেন তো আমার নবীর কাছে এবার একটা পেয়ালা আসছে জান্নাতের মধ্য থেকে কি দিছে আমার নবী ঘুমাইছে ভালো করে শুনে নেন আমার নবীর আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য আরাম দেওয়ার জন্য আমার নবীর দুঃখের একটা সাথী ঠিক করতেছে আল্লাহ কয় জিবরাইল যাও আমার বন্ধু ঘুমাইছে এইবার তার কাছে পেয়ালাটা নিয়ে যাও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন যায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায় জিবরাইল কয় হুজুর আমার হাতে কি দেখা যায় আমি দেখাবো না আপনি নবী দেখবেন ধরেন আপনি নিজেই দেখেন আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই পেয়ালার মধ্যে সুন্দরী একটা মেয়ের ছবি দেখা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কার ছবি দেখা যায় আমার নবী কয় জিবরাইল এই পেয়ালার মধ্যে যার ছবি ভেসে উঠেছে সে আর কেউ না সেটা হলো আমার বন্ধুর মেয়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কার মেয়ে আমার বন্ধুর মেয়ে জিবরাইল কয় হুজুর এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হবে রেকন সুবহানাল্লাহ আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল এই ছোট্ট একটা মেয়ে আমার দুঃখের দিনের সাথী হবে কেমন কথা বললা 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে কি নিয়ে
জোরে কোন। আমার নবী কই 2 দিন আগে দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে রে জিবরাইল। কেমন কথা বললা, এক রাত দ্বিতীয় রাত তৃতীয় রাতে একই ঘটনা কইটা যায়। জিবরাইল কই হুজুর আপনি একটু তাকে দেখে আসেন। আমার নবী রওনা দিছে বন্ধুর বাড়ি বন্ধুর মেয়েরে দেখার জন্য। আল্লাহু আকবার কোন। আমার নবী আবু বকরের বাড়ি যাই রে, আমার মনের পূর্বাসীরা। আমার নবী যখন আবু বকরের বাড়ি যায়, ছায়া থেকে এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো 2-3 জন ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আমার নবী পাপা কইরা পিছনে যায় দাঁড়াইছে। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা। হুজুর হুজুর আপনি? আমার নবী কয় আয়েশা কি করো? ছোট্ট মেয়ে আয়েশা মুস্কি একটা হাসি দেয় কয় পুতুল নিয়ে খেলাধুলা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা তোমার হাতে কেমন পুতুল দেখা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে একটা পাখি ছিল, ভালো করে শুনে নাও, পাখা ছিল এরকম 2 পাশে। এই পাখিটা দেখে আমার নবী কয় এটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় এটা হলো ঘোড়া। এটা কি? ঘোড়া। হুজুর কয় কি ব্যাপার, তুমি কি কথা বললা? ঘোড়ার কি পাখা হয়? আপনারা কি আজ বুঝতেছেন? ঘোড়ার কি পাখা হয়? আমার নবী কয় আয়েশা রে, পুরা মক্কা মদিনায় কত জায়গায় ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাকা হয় না। আর তোমার ঘোড়া কেমন যে তোমার ঘোড়ার পাকা হয়? ছোট্ট মেয়ে আয়েশা উত্তর দেয় নবী গো ঘোড়ারও তো পাকা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে কি ঘোড়ার পাকা হয়? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে হুজুর আপনি কি জানেন না পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল যার পাখা ছিল? পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল, তার কি ছিল? পাখা ছিল। আমার নবী কয় আয়েশা রে, পৃথিবীর বুকে একজনের ঘোড়া ছিল, তার পাখা ছিল। কার ঘোড়া ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয় হুজুর আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল এমন একজন নবীরে, যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ। তারে আমার আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল, বলে সে তার নাম কি, কোন নবী? এইবার ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয় হুজুর যাকে আমার আল্লাহ তাআলা পাখাওয়ালা ঘোড়া দিয়েছিল তিনি হলো সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি বুঝা পালাইছি এই ছোট্ট মেয়েটাকে কেন আমার জন্য সিলেক্ট করছো। মেয়ে হতে পারে ছোট কিন্তু মেধা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে কাইয়া কুতাইলো কাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে কাইয়া কুতাইলো কাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ওই নবীরে ওই নবীর বাবার এমন বিচার ছিল রে ভাই, এমন নবী ছিল যাদের বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর ঢুকায়া দিছে। তামাম পৃথিবীর মানুষ এই বিচারের ঘটনা দেখবে, তারা শুনবে, তারা দাউদ নবীর মতো সঠিক বিচার করবে। বিচার করে 50 টাকার জন্য মানুষকে হয়রানি করবে না। কথা কোন ঠিক কি? কি আছে না নাই? হ্যাঁ এবার আজকে চলবো, সবাই রাজি তো? আমি তো জানি যে রাত হয়ে গেছে। আমি ভাইজানকে বলছিলাম যে আমাকে একটু 10টার দিকে তুলে দেন, আমি দরকার তামা তামা ফিরে এলাম। কিন্তু আমার তুলে দিছে 11টায়, কয় 10:30টায় দিবনি। এখন আমার কি আর করা, যা আছে কপালে, কথা হবো সকালে। আজকে ওয়াজ করবো, কি কোন রাজি আছেন নি? আর কি 20 মিনিট করা যাবে না? অত পাম দিয়েন না ভাই। আচ্ছা দেখি যদি আপনি বাটামি কুলায়
আমার বাটা মুখ লাগবে নাকি কোন আল্লাহ কবুল করুক সবাই কেন আমি তাহলে ওই নবীর একটা ঘটনা ভালো করে আমার পূর্বের বক্তা কিন্তু এই আলোচনাটা করছে আমি আলোচনাটা থেকে টান দিলাম বাইরের আলোচনা আমি টান দিলাম না বন্ধুরা রে আমার ওই নবী কেমন নবী ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলের ভালো করে শুনে নাও ওই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় রে ভাই ওই নবী যখন বিয়ের উপযুক্ত সময় হয় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিলাম ওই নবী তার সৈন্যদেরকে ডাকে দিয়া কয় তোমরা সবাই শুনে নাও আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা এমন একটা মেয়ে আমি চাই যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে কয়টা যুবকরা কয়টা আরো জোরে 4টা গুণ যেই মেয়ের ভিতরে থাকবে রে আমি বাদশা সেই মেয়ের বিয়ে করতে চাই 4টা গুণের মেয়ে আজকে তো আমরা গুণ দেখি না আমরা একটু মোবাইলে যদি একটা হ্যালো পাই তাই পাগল হয়ে যাই কথা বল না কে আরে দাদা যদি বুঝাই বুঝি না নানা যদি বুঝাই বুঝি না আমরা গুণ তালাশ করি না আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে গুণ তালাশ করছে মেয়ে কেমন মেয়ের মা কেমন মেয়ের নানি কেমন কথা বল না কে আর এখনকার পোলাবার কি মাসলা হয়েছে আর মা দেখে আমি থাকবো আর নানি দেখে থাকবো ও তাতে হালাকু কে মেয়ে ভালো নাই তাই যদি কেউ গুণ ধরে দেখো না কিন্তু তেমন একটা সুবিধাজনক না বংশ দেখতে হয় বংশ কিন্তু ভালো না আমার চোখটা খুলে নেয় দেখো কত সুন্দর দেওয়া যায় আছে না নাই যে আইরে তার পিছনে যাই রে কোনকার আলোটি দিল একটা ফোন দিছে দেখতো দৌড় আর দৌড় যে যায় 3 দিন পরে যায় ফোনে বিয়ে শাদী করে আলাইছে আর বিয়ে করছে ফোনে 3 ছাওয়ালের মা কথা কও না কে বন্ধুরা রে আমার শুধু আসলে হবে না এখান থেকে শিক্ষা নিতে হবে মুরব্বীদেরকে সম্মান দিতে হবে কথা কোন ঠিক কিনা এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলে এইবার বাদশা বলে 4টে গুণ থাকতে হবে মেয়ে সুন্দর হতে হবে মেয়েটা আমলদার হতে হবে আমানতের খেয়ানত যেন না করে মেয়েটা পর্দাশীল হতে হবে মেয়েটা এমন মেয়ে হতে হবে গো এই মেয়েটা যেন আল্লাহওয়ালা হয় এই মেয়েটা মিথ্যা কথা বলতে পারবে না কথা কোন ঠিক কিনা আরে 4টা গুণ চাইছে রে রাজ দরবারের লোকজনেরা এইবার মেয়ে তালাশ করার জন্য বেরে হয় নদীর কিনারা দিয়ে আইটা যায় রে ভাই একজন আর একজনের কাছে কয় এই দুঃখ কার কাছে জানাই বাদশা যেই মেয়ে তালাশ করে এমন মেয়ে আমরা কোথায় পাবো মেয়ে সুন্দর হতে হবে মেয়েটা আমলদার হতে হবে যেই মেয়েটা আমানতের কোনোদিন খেয়ানত করে নাই যেই মেয়েটা পর্দা করে যেই মেয়েটা আমল করে এরকম মেয়ে কোথায় পাবো এই 4টা গুণের মেয়ে তালাশ কইরা পাওয়া যাইব না ওই নদীর ভিতরে একটা জেলে ছিল মাছ মারার জন্য ভালো করে শুনে নাও ওই জেলে এবার কথাটা শোনার পরে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবিরে ও বিবি আমার ঘরের ভিতরে তো একটা মেয়ে আছে বলে কি বলতে চাও জেলে ডাক দিয়া কই বিবিরে এলাকার বাদশা বিয়া করব রাজ্যের বাদশা সে বিয়া করবে সে এমন একটা মেয়ে তালাশ করে যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে ও বিবি রে আমার মেয়েটার ভিতর তো 4টে গুণ আছে কিন্তু আমরা হইলাম জেলে এই জেলের মেয়ে কি আর বাদশা বিয়া করব তা তো হতে পারে না এই মহিলা দুইটা চোখের পানি ফেলায় কান্দে মেয়েটা ঘরের ভিতর থেকে এই ঘটনা শুনে পালাইছে বাবারে কান্নার আওয়াজ পাইয়া মেয়েটা ঘরের ভিতর কান্দে আর কয় আল্লাহ রে সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো কথা কোন ঠিক কিনা আল্লাহ নবীরে তুমি বাদশা বানাইছো নবী বানাইছো আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো তারেও তুমি বানাইছো আমারেও তুমি বানাইছো কথা কোন ঠিক কিনা সৃষ্টি করছে কে ওয়া খালাকনাকুম আজওয়াজা জোরাই জোরাই আমার আল্লাহ মানুষ বানাইছে কথা কোন ঠিক কিনা ছেলের মেয়ে কান্দার কয় আল্লাহ আমার বাবা বলেছে এই বাদশা কিনা বিয়া করব যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে ওই মেয়েটার বিয়া করতে চায় যেই মানুষটা 4টা গুণের মেয়ে তালাশি করে নিঃসন্দেহে এই মানুষটার মতো ভালো মানুষ আর কোথাও হতে পারে না কথা কোন ঠিক কিনা এইবার মেয়েটা কয় আল্লাহ গো ও মালিক
এই বাদশার যদি আমি বউ হতে পারতাম, আমার বাবা বলেছে আমি যদি আমার মেয়েটারে বাদশার সাথে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি বিয়ে দিতে পারতাম, আমি নবীর শ্বশুর হইতাম, আর নবীর শ্বশুর হইয়া এই পরিচয় দিয়ে আল্লাহর জান্নাত চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মেয়েটা কান্দে, সুলাইমান নবীর প্রেমে পাগল হইয়া একটা চিঠি লেখে রে ভাই, সুন্দর করে একটা চিঠি লেখে, নবী গো নবী, আপনি 4টে গুণ তালাশ করছেন, যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে ওই মেয়েটারে আপনি বিয়ে করতে চাইছেন। 4টে গুণ তো আমার ভিতর আছে, শুধুমাত্র একটা নেই, সেটা হলো আমি হলাম জেলের মেয়ে। কার মেয়ে? জোরে কোন। এই চিঠি যখন পাঠায়া দিছে রে নবীর হাতে, একজনের হাতে একজনের হাতে, এরকম যাইতে যাইতে যখন বাদশার হাতে চিঠি পৌঁছায়, বাদশা চিঠি খুলতেছে রে ভাই, এমন সময় আরেকজন মন্ত্রী ডাক দিয়া কয়, ও বাদশা, জেলের মেয়ে চিঠি দিছে, আর এই চিঠি আপনি রাজ দরবারে খুলতেছেন, এটা কি আপনি ঠিক হবো? জেলের মেয়ে দিছে? কহ তাহলে ফালা দিছে। কি করছে? আচ্ছা, সুলাইমান নবীরে বাদশাহী দান করছে কিনা? এইবার চলেন যাই কোরআনের ভিতরে আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, বাদশাহী দান করি। আমি আল্লাহ ইচ্ছে করলে আবার সিনিয়া নেই, কথা কোন ঠিক কিনা? যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, আরে গরিব ঘরের মেয়ে, জেলের মেয়ে চিঠি দিছে রে ভাই। চিঠি যখন পালাইয়া দিছে, এই ঘটনা মেয়ের কানে চইলা গেছে। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলতেছে, জেলের মেয়ে চিঠি দিছিল, বাদশা সে চিঠি পরেই নেই, পালাইয়া দিছে। এই ঘটনা শুই না জেলের মেয়ে ঘরের ভিতর যাই নামাজের মুসাল্লা বিছাইয়া 2টা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। আজকে আমি জেলের মেয়ে বিদায় আমার চিঠিটা সুলাইমান নবী পড়ে নাই। আজকে আমি জেলের মেয়ে বিদায়, নবী আমারে বুঝি বিয়া করব না। ও মালিক রে, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, নবীর স্ত্রী না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। ঠিক কন্যায় আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে সুলাইমান নবীর ক্ষমতা নেওয়ার জন্য। দুষ্ট জিন পিছনে লাইগা যায়। এবার আল্লাহ সুলাইমান নবীরে সতর্ক করে দেয়, তুমি সাবধান হও, তোমার পিছনে কিছু শত্রুতা চলে। সুলাইমান নবী রাজ দরবারের সবাইকে ডাক দিয়ে কয়, আমার উপর হামতাম চলতেছে, তোমরা সাবধানে থাকবা। এইবারে একটা দেহরক্ষীর সাথে নিয়ে সুলাইমান নবী দেহরক্ষীর হাতে নিজের আংটিটা খুইলা দেহরক্ষীর কাছে দিয়া কয়, আমি একটু গোসল করে আসি। দেহরক্ষীর হাতে আংটি দিছে রে ভাই। সুলাইমান নবী গোসলে যায়, আর দুষ্ট জিন এইবার সুলাইমান নবীর রূপ ধইরা রে বন্ধু দেহরক্ষীর সামনে দাঁড়ায় আংটি দাও। কি দাও? আংটি দাও। দেহরক্ষী তার বোঝে নাই, চেহারা একই, মনে করছে নবী আইছে, বাচ্চা আইছে, এবার আংটি দিয়ে দিছে। আর দুষ্ট জিন আংটি নিয়া এইবার সুলাইমান নবীর যে সিংহাসন আছে এই সিংহাসনে এবার বসে গেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতার থেকে নামায় নাই। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর রাষ্ট্র ক্ষমতা দান করছে কে? আবার সিনা নিতেছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, এইবার দুষ্ট জিন যখন বইছে রে ভাই সিংহাসনে বসে ভাব নিতেছে, এই শোনো, শোনো,
এদিক সেদিক যাবে না, আমার উপর কিন্তু হামতাম চলতেছে সব। আপনার মনে হতেছে আমি বলতেছি সুলাইমান নবী বলতেছে, এই যে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে বলতেছে আমার উপর হামতাম চলতেছে। এমন কোন ব্যক্তি কিন্তু এই রাজ দরবারে আইসা সে বাদশাহী দাবি করব, যদি এরকম কেউ করে তারে পিটাইয়া দরবার থেকে বের করে দিবা। জনগণ কয় আচ্ছা ঠিক আছে। এমন সময় সুলাইমান নবী গোসল করে দেহরক্ষীর সামনে দাঁড়ায় করতেছে আংটি দাও। দেহরক্ষী কয় তুমি যে আংটি চাইবে এটা আমার বাদশা আগেই কইছে। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে আমার? এইবার সুলাইমান নবী দেহরক্ষীর দিকে তাকাইয়া বলে কি বলতে চাও? বলে ওই যে দেখো আংটি চাও কার কাছে? দেখে সিংহাসনে দুষ্ট জিন বৈশারে জিনদের রাজত্ব সুলাইমান নবী করছে। এইবার সুলাইমান নবী যা করতে গেলে তুই হেনে গা, তুই হেনে গা, জিনের সাথে তর্ক। এবার জিন সিংহাসনে বসে করতেছে এই তোকারে কি কইছিলাম, ওই যাইছে ধর। এইবার সুলাইমান নবীর পিটাইয়া রাজ দরবার থেকে বের কইরা দিছে। সুলাইমান নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। জগতের মানুষ বোঝে না কারণটা কি রে বন্ধু, ভালো করে শুনে নাও। এমন একটা ঘটনা ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই সুলাইমান নবীর রাস্তার ভিতরে ফালাইয়া দিব মাইরা। এইবার ছেলে যখন ওই রাস্তা দিয়ে মাছ মারে বাড়িতে যাইব, যাওয়ার সময় সুলাইমান নবীর তুইলা বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার কম। যিনি ছিল রাষ্ট্রের বাদশাহ তারে দিয়া আমার আল্লাহ নদীর ভিতর মাছ মারাই রে ভাই। সুলাইমান নবী নিজেও মাছ মারতে যাবে, হাতের আংটিটা নদীর ভিতর যাবে। কেমনে যাবে? মাছের পেটে। সেই মাছকে আবার অন্য মাছ অনুসরণ করবে। লম্বা একটা ঘটনা, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। মহিলারা বহুত এটা খালি এখানে না, সব জায়গায় ওরা ওয়াজ শোনে বেশি, কিন্তু আমলের বেলায় কিছুই নাই। কি ওরা ওয়াজ খুব শোনে, এখানে না। আমি তো ঘুরি, আমি তো ভালো জানি। ওদের প্যান্ডেলে কোনো প্যান্ডেলে শুনি না যে মহিলা প্যান্ডেল ভরে নাই, খালি কয় জায়গা নাই। আমলের বেলায় কিছুই নেই। এই যে ওয়াজ শোনে, এত ওয়াজ শোনার পরেও বাড়িতে যা শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই? এত ওয়াজ শুনে ফজরের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের কাম নাই, কাজ নাই, খালি রিমোটটা হাতে নিয়া এটা ভালো লাগে না ওইটা, ওইটা ভালো লাগে না ওইটা, আছে না নাই? এই যে টিভির রিমোটটা পরে নিয়া খালি ছবি দেখে, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। পেটের ভিতরে বাচ্চা আছে, বাচ্চা দিয়েও ছবি দেখে। নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই। পেটের ভিতরে বাচ্চা নিয়ে টিভি দেখে দেখে সময় নষ্ট করে ওর পেটের ভিতরে যেটা আসছে সারাদিন দেখছে কালা মাসুদ, টেরা মাসুদ, ন্যাংরা জাহাঙ্গীর, আর পেটের দিকে যেটা বের হয় ওটাও টেরা মাসুদই বের হয়। তাই মাদক তো সবাই জানে, তাই না? আল্লাহ রাসূল মধুমিনুল খামর নেশা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ডান্ডে, হুইস্কি, মিতারিন, কিতারিন, কোডিং, ভাং, সরো, শাসি, সিরিয়ন, ফেন্সেডি, অ্যাবারিটানিন, ভডকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। সব হুজুররা ওয়াজ করে, সব হুজুররা ঘুরে ঘুরে ওয়াজ করে। আল্লাহ বলছে সূরা ৩ তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম শরীরে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম শরীরে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যা কই, আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কন না কে? এই একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় আছে। কথা কন না কে? আর তুমি কোন যাইতে মানুষ হইলা তুমি বাথরুমে, মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? কথা বলে আছে না নাই? আমার কথাগুলো ভাই তিতে। আজকে তো এত রাত্রে উঠছি, এত রাতে গিয়ে তিতে কথা বলা যায়, মিষ্টি কথা দিয়ে লোক ধরে রাখা যায় না, তাই না ভাই? আমাকে এক মুরব্বী কইছে, হুজুর ওয়াজ খুব ভালো, খুব মজা, কিন্তু আপনি দুইটা জায়গায় খালি ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করছেন। আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে দেয়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে কিসমত বিড়ি খাও? আমি এই কথা বলছি, মুরব্বী কই কি হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। কথা আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই,
বললাম তাহলে একটু জ্ঞান দেন। হাফ কেজি দুধ খেলে যে করে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি কোন ওয়াজ করবো কোনে। বললাম আর করে ভুল গেছে, আর একটা হলো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। বললাম ওখানে কি হয়েছে? কই ওটা আপনি বোঝেন? বললাম না। কয় শোনেন, কখনো যদি ওটা না টানি তাহলে পিছনে এটা ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করবো বলে। তারপরে ওইগুলো বলার কারণেও আল্লাহ কাকে কোন কথায় হিদায়েত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি নারায়ণগঞ্জে একটা মাহফিলে গেছি, আমাকে দাওয়াত দিছে। তা আমাকে দাওয়াত দিয়ে রিসিভ করে বলতে, হুজুর আমি কে তাকে জানেন? বললাম কে? আমি হলাম সেই বিড়িখোর যে বাথরুমের ভিতর 3-4 করে বিড়ি খেয়েছি। কিন্তু আপনার রস শোনার পরে এত ভালো হয়েছে, আরসি করে বিড়ি খাই না, আর আপনি দাওয়াত দিয়ে নিয়ে এলেন। ভিডিও দেখে পাগল হয়ে গেছে। তা আল্লাহ কাকে কোন সময় হিদায়াত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল বলছে যে একমাত্র হিদায়াতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ যাকে ভালো করে হে কোনোদিন আকিস বিড়ি খায় না। কথা কোন না গিয়া। তে ভাই নেশা সম্পর্কে এখন না, আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো। যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি, অনেকের ভিতরে আবার এটা খটকা থাকবে যে হুজুর একটু বাড়াইবার ছিল, কইলই না। এটা আমারও আবার কেমন যেন হয়ে যাবে। অতএব সেই আলোচনাটা আর একটু ফিনিশিং দিয়ে যায় না কি কর? কি সবাই রাজি? সবাই রাজি? কেউ কষ্ট পেলে বলতে পারেন যে হুজুর দোয়া করে দেন, চলে যান। তবে সবচেয়ে মা বোনেরা মনে হয় বেশি খুশি। আজকে মা বোনদের বিরুদ্ধে আমি একটা কথা কই দেই, অন্য জায়গায় কই ওখানে পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিছে। পাওয়ারের চোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি, কারণ এই মুরব্বী করে জিগাই। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছে বেরিয়েছে, উঠোনে ভালায় বেরিয়েছে। আর এই মহিলারা মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে চাওয়ার সাহস পায় না। কথা বল না। আর এখনকার মহিলা করে, হ্যাঁ আচ্ছা, এখনকার মহিলা করে মারা তো দূরের কথা, যদি একটা ধমক দেন হে মহিলা উল্টা কই কি তুমি কি আমাকে ধমক দিলা? দেখ কি পাওয়ার, তুমি কি আমাকে ধমক দিছো? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলবো। পাওয়ার কি? এরকম আজাদ কুজাদ মহিলা আছে না নাই? কথা বল না, কে আছে না নাই? মনে হয় কষ্ট পাইতেছেন তাই না? এগুলো সমাজের কথা, এগুলো ঘরের রস, সব বক্তার মুখে পাবেন না। এগুলো ঘরে বলতেই হবে, না বললে সমাজ আরো অধোপতনে যাবে। কথা কোন ঠিক কিনা? এত কথা কই মেয়েদের বিরুদ্ধে, তারপরে বোঝে না। আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে, আমি মাহফিলে যাবো, আমি বাসে উঠছি, সিট নাই, ওখানে জ্বালা চলতো না, বাসে দাঁড়ানোর জায়গা নাই। বাজারে যাবো, একটু বাজার করবেন লেগে আর একটা পাঞ্জাবির কাপড় কিনবো, ওরে বা আমি যে হুজুর বুঝি না, ধাক্কা দিয়ে চলে যায়। আচ্ছা হনে ভালো লাগে না, তাহলে মার্কেটে যায় নাই, আবার বাজারে যাই হনে যাই সিট নাই, পার্কে যাই হনেও ওখানে চালাই জায়গা নাই, আবার ব্রিজে যাই হনেও জায়গা নাই, ব্রিজের নিচে চা দেখি হনেও 4-5টা গোসল করতেছে। আল্লাহ কইছে তোরা পর্দায় থাক, তোরা কেন বাইরে বানাস? কথা ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। এই যে আরেকটা মা ছেলের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, চাও চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। এবার সুলাইমান নবীর মাইরা যখন নদীর কিনারা রাইখা দেয়,
এইবার জেলে মাছ মাইরা বাড়িতে যাওয়ার সময় দেখে এত সুন্দর একটা ছেলে রাস্তায় পড়ে রয়েছে। জেলে তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সেবা করে, যত্ন করে, এইবার তাকে সুস্থ করে তোলে। বলে, বাবা গো, তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী এইবার মনে মনে কান্দে আর কয়, আল্লাহ, আমি যার কাছে আমার পরিচয় দেই সেই তো আমারে পিটায়। হেন আর কি কম, হেনে বলে আবার কিনে কি কয়, বলতে আমি অসুস্থ। এইবার সুলাইমান নবীর সুস্থ যখন পরিপূর্ণ হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, কোথায় যাইবা? যাওয়ার কি জায়গা নাই? বলে, আমার এমন কোন জায়গা নাই, কার কাছে যাব, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার যাওয়ার মতো জায়গা নাই। জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, তুমি যদি কোথাও না যাও, আমার সাথে থাকতে পারো, আমার সাথে তুমি নদীতে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো, আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী চিন্তা করে, যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আর কি করা? এই লোকটার সাথে ঘুরে ঘুরে যদি আমি মাছ মারতে পারি তাও তো একটা কাজ হয়। এইবার সুলাইমান নবী জেলের সাথে হাত মিলাইয়া নদীতে যা মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার। যিনি ছিল রাষ্ট্রের বাদশাহ, তারে আমার আল্লাহ নদীতে ফলাইয়া জাল দিয়া মাছ মারাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা বল না কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুলাইমান নবী যখন মাছ মারে, জেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি, অন্য অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না, কিন্তু জেলেটাকে, এই ছেলেটাকে যেদিন আনি, আমি অন্য অন্য দিন সারাদিন মাছ মারলে যে মাছ পাই, আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতরে সে মাছ পাই। বরকত দেওয়ার মালিককে। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর এত ভালো লাগেছে রে ভাই, জেলে তো আর জানে না এটাই ছিল বাদশা, এটাই ছিল সুলাইমান নবী। কথা কোন ঠিক কিনা? ছেলে বাড়িতে যায় বিবির ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, এত সুন্দর ছেলে আমার বাড়িতে পাইছি রে বিবি। এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা খুব আমলদার, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমার ভালো লেগেছে, তোমার কাছে কেমন লাগে? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী, এই ছেলেটাকে আমারও অনেক ভালো লাগেছে। এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকছে, ওই দিন আমার বাড়ি থেকে সব কাজে, যেই কাজে হাত বাড়াই, ওই কাজের ভিতরে বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলে ডাক দিয়া কয়, ও বিবি রে, আমার মেয়ের কাছে বলো মা, এই ছেলেটার সাথে আমার মেয়েটারে বিয়ে দিলে কেমন হয়? মা যা মেয়েরে বোঝাইতেছে, মা, আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, তুমি তার দেখো নাই, 1 বছর পার হয়ে গেছে, তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে, আমারও খুব ভালো লাগছে, তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়ে কি কয়? কি কয়? আপনারা যা কইতেছেন মহিলারা একটাও কইতেছে না, ওরা বুঝবো না। আমার এগুলিকে যা জিজ্ঞান, যদি একটা মেয়ের, যদি বাপ যদি একটা ভালো ছেলে পায়, এবার মেয়ের মারে বোঝায়, দেখো একটা ভালো ছেলে পাইছি, মেয়েটারে একটু বোঝাইয়া কইও, তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দিই। মা যখন মেয়েরে বোঝাবে গেছে, মেয়ে লাভ দিয়ে 3 তালায় উঠে কি, আপারে বইলে দিও আমার 10 বছরের ভিতরে যেন বিয়ের কথা কয় না। বুঝেন নাই? পরের দিন কলেজে যায়, ওটা হারা গেছে, ওরা আর বাড়িতে আসে নাই। কি ভাই, আসে না নাই? কষ্ট পাইতেছে। আবার গেছে গেছে, তুই 10 বছরের কাছে এক বেলা সহ্য করলি না, তুই আড়াই গেলি, তাই একটু ভালো করে থাক। আমি নাই ভুল করছি, তোমরা কেন আমার বান্ধা রাখলে না? আমার জীবনটা নষ্ট হয়ে গেল আম্মা, খালি নেশা করে এসে আমাকে মারে, আরো মারবে। বাপ মা যেটা চয়েস করে দেয় ওইখানে তোমরা রাজি হয়ে বিয়ে বসবা, দেখবো ওখানে শান্তি পাবা। কথা কোন ঠিক কিনা? বন্ধু কি কষ্ট পাইতেছেন নাকি? আবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবারে মেয়ের কাছে প্রস্তাব দেয়, মেয়ের
রাজি ভাই রে ভাই, লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার ছেলের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, এই ছেলেটাকে যখন নদীতে নিয়ে মাছ মারবেন ওই মুহূর্তে ছেলেটাকে আপনি প্রস্তাব দিয়ে দেখেন ছেলেটা রাজি আছে নিয়ে। নদীতে যাইয়া ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা বল? বাবা বলতে চাই আমাদের বাড়ির সদস্য কয়জন? আমাদের বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী কয় কে সদস্য 3 জন। কয় কেরা কেরা? তে বলতেছে 3 জন, একজন আমি, একজন আপনি, আর একজন আপনার বউ। তাহলে কয়জন হলো? জোরে কর না কে? 3 জন। জেলে ডাক দিয়ে কয় না বাবা আমাদের সদস্য 3 জন না, আমরা বর্তমান সদস্য হলাম 4 জন। জোরে কর সুবহানাল্লাহ। কি 4 জন? কি বল? 1 বছর ধরে আইছি 4 জন সদস্যরা জানো না? কথা কি বুঝতেছেন? 1 বছর ধরে সুলাইমান নবী 1 বছর পার হয়ে গেছে, অথচ ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে সুলাইমান নবী জানে না। আর আমাদের এগুলি ঘরের ভিতরে আটকা রাখাই যায়, খালি লাভ পারে। কথা বল না কে? একদিন যদি স্কুল ছুটি থাকে পরের দিন দাঁত পারতে পারতে স্কুলে যায়। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আর বিশেষ করে রাত দেখছে বেশি ভাই, আর কি করবো কর, এত রাইতে তো আসলে বাস ওঠে না, খালি ভাই চালান চালান। ওরে আল্লাহ কিরা কয় দেখছেন মুরব্বী মানুষ পাওয়ারটা কি? এজন্য কারণে পুরান সালে বাতে আই দেয় এখনো মজবুত। আর আমার কি বললাম কথা কও না কে? শুরু করে কথা কয় না কে? কথা না বলে বিয়ে করে যাই বউ থাকতে না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কয় আপনার সদস্য 4 জন। আমি তো জীবনেও দেখলাম না, কারণ কি? ছেলে ডাকে দিয়া কয় বাবা রে আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা পর্দার মধ্যে থাকে, এই মেয়েটা আমল করে, এই মেয়েটা আমলদার। ও বাবা শুধু তাই না, আমার মেয়েটা ওর আমানতদার, আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান নবী দিতেছে না, গুণ তো মোটামুটি কম নাই, গুণ তো ভালোই। আবার আমি এর আগে বিয়ে করি নাই, এই যে কি একটা ঘটনা মটনা ঘটে গেলো, আবার এখন যদি বিয়ে না করি আবার কি না কি হয়, আচ্ছা যা আছে কপালে নাকি কোন বিয়েটা করিয়া নাই। এবার রাজি হয়ে গেছে। আর ওই নদীর কিনারা দিয়া রাজদরবারের মন্ত্রীরা হাইটে যাইতেছে, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবী নিচে মাছ মারে আর ওরা উপর যাইতেছে আর গল্প করে। কয় কি আমার বাদশাহ আগের মতো আর দেশ চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর নাই, আমাদের বাদশাহ আগের মতো আর নাই। এই দেখো না ওই যে খেজুরের দাম বেড়ে গেছে, ময়দার দাম বেড়ে গেছে, এখন ওটার দাম বেড়ে যায়, শুনে বেজার লাগে, বাদশার কোনো বিচার করে না। সুলাইমান নবী চায় দেহে তোরা বাদশাহ বিচার করবো, মনে মনে কয় আবার একার কাজ করলে আবার মারবো না, অতএব যা। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে আমার? সুলাইমান নবী আনন্দ বিয়ের কথা হইছে না, বিয়ের কথা আনন্দ হয় না। আমার তো ঘুম পারে না, খালি দাপ পারে, আর মোবাইল নিয়ে খালি কয় সময় যাইতেছে না তাড়াতাড়ি। আবার মিনিট বলে কয় মিনিট আছে, কয় সেকেন্ড আছে, খালি গুনে। বন্ধুরা রে আমার সুলাইমান নবীর এই ঘরের ভিতরে কল্পনা সালসনা শুরু হয়ে গেছে, ভালো করে শুনে নাও। নদীর ভিতরে মাছ মারে, সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে রে ভাই। এই সুলাইমান নবীর মুস্কি হাসি দেখা নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। যাওয়ার সময় দেখরে নবী হেনে মাছ মারে, কারণ কি? বাচ্চা কেন মাছ মারবো? এবার জিন চিন্তা করতেছে বাদশা যদি এনে মাছ মারে তাহলে সিংহাসনে গিরা যা দেখে আর আরেকটা জাতি ভাই মনে আছে দুষ্ট জিন, কি জিন আর ভালো জিন যা দেখে তুই এনে গিয়া, তুই এনে গিয়া কেন না তুই জানি বেশি পেশাল পারিস না, তো হরছে কথা কি বুঝতেছে? সুদ করে বিরুদ্ধে কথা কইলে মাছ ভালো লাগে না, আমার হয়েছে ওইটাই ভালো ছিল। দুষ্ট জন করতেছে কি
তুই পেশাল ভাইস তুই কিন্তু হর ভালো জিন কয় একটা মার দিন নাক মুখ ফাড়া দেবে নাম নবী মাছ মারে আর তুমি সিংহাসনে বসে লাভ পারো না নাম আমি কিন্তু তোর ধরলে কিন্তু রাগ উঠতেছে বুঝতেছ না কি বলবো নাকি যখন রাগিয়ে গেছে ভালো জিন ভাই কি কই দাঁড়া ওকে ধরিয়া যখন বুঝতেছ না বাপ নিয়ে দিন দৌড় দিছে দুষ্ট জিন চেয়ার সাইরিয়া সিংহাসন সাইরিয়া দিছে একটা দিন আর রাজ দরবারে সব কিরে বাচ্চা দৌড় দেখিয়া ঘটনা আছে না নাই লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে ভাই বাচ্চা যখন দৌড় মারছে সব মন্ত্রীরা টাকা দেখে কিরে বাচ্চা পাগল হইল নাকি এরকম তো মন্দির করে নাই ঘটনা আছে না নাই আরে ভালো জিনটা যখন দাওয়াও করেছে রে দুষ্টা জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই ভালো জিনটা পিছন দিক থেকে ডাকে দিয়ে কয় যদি আংটি না দাও আমি যদি তোমার ধরি তাহলে কিন্তু তোমার খবর আছে আংটি দে মানে দুষ্ট জিন চিন্তা করবে কি করবে এখন মানে টেনশনে পড়ে আছে ও যেভাবে দাওয়া করছে ধনী খবর আছে আংটি না দিলেও তো ভয় নাই কি করবো চিন্তা ভাবনা করে আংটি করে খুইলা কখন আংটি তোকেও দিব না নবীকেও দিব না আমিও নেবো না কাউ পাইবারও দিব না এই যে যা ফালা দিয়ে নদীর ভিতর দিছে ফালায়া কিসে নদীর ভিতরে যখন আংটি দিছে ফালা এবার নদীর ভিতর আংটি যখন পড়ছে আংটিটা তলদেশে যাইতেছে এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে মাছ মনে করছে উপর থেকে কোনো আধার আসছে মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায় ও বামে গেলে সব মাছ বামে যায় ও সামনে গেলে সব মাছ সামনে যায় ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে জোরে করে সুবহানাল্লাহ সুলাইমান নবীর আংটি যখন হাতে ছিল পশু পাখি জিনরা পর্যন্ত তার দাসত্ব করতো তার খেদমত করতো বন্ধুরা রে আমার না না চলেন একটু চলেন আমি মনে করলাম যে দিনাজপুরের মাহফিলটা করে একটু রেস্ট পাবো ওরে বাবা ঘটনা শেষ করে দেখবো এ ভাই করবো পিছনে বাইরে কথা কয় না কে আর কবুল যদি নাও কেন আবুল তো কইবেন রাজি আছি কারা কারা রাজি নাই মুরব্বী চালা গেছে হাত কিনে আবার নামাইছে সমস্যা নাই দেখছেন কত সুন্দর হাসি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার এইবার আংটি যখন নদীর ভিতরে পালাইছে নদীর মাছে আংটিটা খাইছে রে ভাই আর সুলাইমান নবী আর জেলে মাছ মারতেছে মনে আছে নি জেলে এবার মাছ মাইরা কয় বাবা আজকে মাছ মাইরা তাড়াতাড়ি বাড়িতে যাব আজকে তোমার সরা পড়ায় দেবো কালিমা পড়ায় দেবো বিয়ে হয়ে যাবে আজকে রাত্রে তোমাদের বাসর হবে আল্লাহু আকবার কর এই যুবক ফল আওয়াজ দিয়ে আওয়াজ দেয় তাহলে বাসর ঘরের যে আলোচনা আছে এটা কিভাবে শেষ করবে এটা আওয়াজ দেওয়া লাগবে কথা বলা লাগবে আমার সাথে এই মুরব্বী আবার এত জোরে কি আরে আমরা বাসর ঘর আছে নাকি সামনে তুমি জগারে আছে একটু রসিকতা করলাম আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আমার এইবার যখন জাল ফালাইছে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই জাল যখন পালাইছে এইবার বড় মাছটা জালের ভিতর বন্দি হয়ে গেছে আল্লাহু আকবার জেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা আজকে তোমার বিয়া হইব তো দেখো কত বড় একটা মাছ পাওয়া গেছে জেলের দিকে তাকায়া সুলাইমান নবী কয় তাহলে তাড়াতাড়ি বাজারে যাই মাছটা বিক্রি করি কয় না সাবধান জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি আজকের মাছ কোনো বিক্রি হবে না সুবহানাল্লাহ
এইবারে জেলে মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে, আজকে যেই মাছ পাইছি রে বিবি, এই মাছটা আমার মেয়েরে দেয়া কাটাইবা। আমার মেয়েটা এই মাছটা কাটবে, আমার মেয়ের হাতে মাছটা পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জামাই রে রাত্রে আনন্দ করে খাওয়াবে। আল্লাহু আকবার। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, এমন একটা এসব পড়া ভাই রে ভাই, ভালো করে শুই না নাও। আমাদের মেয়েদের মুখে তো তা নাই, আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই কথা কোন ঠিক কিনা? এই যে বিসমিল্লাহ যে আমরা পড়ি ভাই, ওয়াজ বুঝতে হবে। এই বিসমিল্লাহটা আপনারা মনে করছেন যে এমনি এমনি আইছে, টুকরা টুকরা ভাবে এক এক সরে ভাবে এক এক কাছে আইছে। আর সুলাইমান নবীর কাছে আইছে পরিপূর্ণ ভাবে আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কর। কোরআনের আয়াত বুঝতে হবে ওয়াজ। তাহলে বিসমিল্লাহর দাম আছে না নাই? একসাথে বলেন। তুমি বরকত পাইবা কোন থেকে? কি যে করমু রে কইর পাইতেছি না ওয়াজের ভিতর। তো আমার মহিলা করে যদি মুরব্বীরা বাজারে যায়, যদি বেটার বউরে ছোট ছোট মাছ এনে দেয়, হে বেটার বউর মুখের দিকে আর তাকান যায় না। কথা বল না কে? মুখের দিক তাকান যায় না। মাছটা এবার নিয়ে যায়, রান্না করে নিয়ে যায়, মাছটা রান্না করে ফেলা, দেখে পিছনে লোক আছে নাকি, যদি দেখে লোক নাই, এবার মাছটা দায় নিয়ে কই সব বনে সে কি মাছ নিয়ে আইছে। কথা হয় না কে? শাশুড়ি এই ছোট মাছ তোর স্বামীরে খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছে, আর শ্বশুর যেই বড় মাছটা না কিনে ছোট মাছ কিনছে, হে চিন্তা করে বিবেচনা করে, টাকার জন্য নয়, সে বাজারে যা 14 বার ঘুরে চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খালি উপকার হবে, আমার ছেলে খালি উপকার হবে, আমার বৌমা খালি তার জন্য উপকার হবে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, সেই জন্য সে বড় মাছ না কিনে ছোট মাছ কিনছে। কথা বল না কে? আর এই মগি ছোট মাছ পছন্দ করে না, এই তা কোটে গিরা ফালা দিছে, ওই যে কুট পারছে না। এবার স্বামীরে ফোন দিয়ে কয়, এই তুমি বাজার করবে নইলে আমাকে টাকা দিও, আমি বাজার করব। আর মগা আর কি করবো? মগা কই কি কয়, তোমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, বিকাশে যাও, আবুলের দোকান থেকে বিকাশ থেকে টাকা তুলে নিয়ে তুমি বাজার করো। এবার আবুলের বিকাশ থেকে টাকা তুলে ডিজিটাল মহিলা বাজারে যা কিনছে বড় একটা পাঙ্গাস। আরে মজা খায় পাঙ্গাস, খাইতে 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 2-1 মাস পরে কয় গ্যাস। আমি জানি আপনারা মনে রাগ করতেছেন। বন্ধুরা রে আমার, ডাইনে পাবে না যে ভালো করে শুনে নাও। মা বোনরা আওয়াজটা শোনার পরে ভালো করে শিক্ষা নাও। এই মেয়েটা মাছ কাটতে যায় বরকত পাইছে রে মা। তোমাদেরকেও আমি আমলটা শিখে দিয়ে যাই, মা রাগ করিস না। এ মা যত কথা বলি তোদের ভালোর জন্য বলতেছি, রাগারাগি কইরো না রে মা। এই মেয়েটা যখন মাছটা কাটতে যায়, সর্বপ্রথমে মাছটা দইরা দায়ের উপর পালাইয়া বিসমিল্লাহ কইছে। আল্লাহু আকবার কোন। আরে এই মেয়ে কবে করবে? আমার নবীও কইছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? তুই যেন তো আওয়াজ দিস না। আর তোর কইতেছি বিসমিল্লাহর পাওয়ার আছে, তুই সকালবেলা যায় একজনকে নায়ক খুশি দিবি বিসমিল্লাহ কয়া, তখন না আমার দোষ হবে না। অত বস ভালো করে বুঝিস। তাই বলে মারামারি কাজ আবার বিসমিল্লাহ ব্যবহার করো না, জায়গা বুঝে কি ঠিক আছে নি? বন্ধুরা রে আমার, ভালো করে শুইরা নাও। এই বিসমিল্লাহ বইলা যখন কম্বাইরা দিছে রে ভাই মাছটা কাটে, মাছটা কাটা মাত্র ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আজকে সুলাইমান নবী শুধু বউ পাবে না, আজকে রাজত্ব আবার আমার আল্লাহ ফিরিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
এইবার সুলাইমান নবীর হাতের আংটি যখন মাছের পেটের দিকে বের হইছে রে ভাই, মেয়েটা আংটিটা হাতে নিছে রে বন্ধু। আংটিটা নিয়ে এইবার বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা তাকায় দেখো, মা তো জীবনে অনেক মাছ রান্না করছে, অনেক মাছ কাটছে, কিন্তু এরকম ঘটনা হয়েছে কিনা জানি না। আব্বা গো, যেই মাছটা আমি কাটলাম রে বাবা, এই মাছের ভিতরে এত সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা কি করব? দিদি, ওরে আল্লাহ, এটা না এটা কি জানা না, কোন ওয়াজ করবো বলে এ হুজরা বাড়ি বাড়ি দেখতেছে মনে হচ্ছে এটা আমার ওয়াজই তো বুঝতেছে না। এর যে লক্ষণ, এ যাওয়ার সময় কোনো হুজুর আংটি দিয়ে যান, কিরামতি আমি দেখাম, এটা কিরামতি হবো না। আমি দাওয়াত দিছে, বাবু ভাই এত ফলো করে না রে, কি ভাই ভালো এই গভীর রাত্রে ভাই ওয়াজ করা কঠিন ব্যাপার, কিন্তু যদি আমার 10টার সময় দিতেন ভাই, তাহলে লোক কোনে আছেন দেখতাম, তামা করে লেতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা রে আমার, আর আছে মাত্র 5 মিনিট, ভালো করে শুই না নাও। এইবার আংটিটা ছেলে হাতে নিয়ে কই মারে, ও মা এত সুন্দর আংটি তোমার হাতে পাইলাম রে মা, এই আংটি তো আমাদের হাতে মানাবে না, আমরা হইলাম জেলে মানুষ, জাল দিয়া মাছ মাইরা খাই, আমাদের হাতে আংটি মানাবে না। ও মা গো, এই আংটিটা কি করবা? শোনো, এই আংটিটা আসলে বাইন্দা রাইখা দাও, আমার জামাইরে দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আজকে বাসর ঘরে যাইয়া আমার জামাইরে আংটিটা তুমি গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা আংটি আসলে বাইন্দা রাখছে, বাসর ঘরের কিছু কাজ আছে রে ভাই, এই কাজগুলো তো এখন বলার মতো সুযোগ নাই। ওই যে বলেন আমাদের বাসর ঘর নবী করে বাসর ঘরে, আমরা তো বাসর ঘরে ভাব নেই। এই শোনো, এই বাড়ির ভিতরে কিন্তু আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। আর সুলাইমান নবী বাসর ঘরে এমন কিছু কাজ আছে যেগুলো আমি শিখে দিয়ে যাই, শোনেন বন্ধুরা রে আমার, বাসর ঘরে যে মধুর আলাপ হয়, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর যেই কাজ কর্ম ছিল রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবী মেয়েটারে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই রে বিবি, আমার পূর্বে তুমি কোন ছেলেরে পছন্দ করছো কিনা, তোমার কোনো পছন্দ ছিল নাকি? মেয়েটা কয়, আসিদকি ইনজিওয়াল কিসবি হলো, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? মেয়েটা কয়, আমি মিথ্যা কথা কোনোদিন বলি নাই আর বলবো না। সুলাইমান নবীকে তাহলে একটু সত্য কথা কও। তো বলতেছে, হ্যাঁ আমার একটা পছন্দ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি কারে? তুমি কারে পছন্দ করছিলা? কি এখন একটু ভয় লাগতেছে না? সুলাইমান নবী চিন্তা করছে, কি এর উপরে পছন্দ ছিল? তো বলতে তুমি কারে পছন্দ করতা? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, যা হবার পিছনে হয়ে গেছে, এখনো উলার তোলার দরকার নাই, ওটা বাদ দেন। আচ্ছা এখন বাদ দিবেন শালিকার বাদ দিব সম্ভব? এই পোলামান তোমরা একটু ভালো করে শুনলো, গোড়ার ডিম বোঝো না তো, খালি যারা বিয়ে করছে এরা সে জ্বালা যন্ত্রণায় আছে, আর যারা করে নাই তারা একটু চালাক হইও। ওই যে বাসর ঘরে মেয়ের রসের কথা শুনে তো পাগল হয়ে যায়। আর মেয়েটা তুমি কি কোনোদিন প্রেম করছো? হ্যাঁ আমি করছিলাম সকিনের সাথে, সকিনের বিয়ে হয়ে গেছে। এই যে ওর কথা তো ফাঁস করে দিয়েছে, মেয়ে তার কিছুই যায় নাই, ও তো পাগলের মতো সব কয়ে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, মেয়েটা থাকে কি, তুমি কি ঘুমের ঘরে সকিনাকে দেখতেছো? সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেছে, তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা? বন্ধুদের সাথে একটু মোবাইলে কথা বলতেছে, তুমি কি সকিনের সাথে কথা বলতেছো? জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ এরকম জ্বালা যন্ত্রণা কইরো না ভাই, চালা কইরো। কি মাইক ম্যান ঘুম ধরে নাই কে? এ হুজুর ঘুমের জানে না,
হ্যাঁ অত পান দেয় না তোমার এইবার সুলাইমান নবী কই বিবি রে ও বিবি তুমি কারে চয়েস করছিলা এইবার মেয়েটা কান্দে আর কয় স্বামী গো আমি যারে চয়েস করছিলাম আমি যারে ভালোবাসছিলাম তারে আমি জীবনে কোনোদিন বাস্তবে দেখি নাই আল্লাহু আকবার কোন সুলাইমান নবী কই আল্লাহ ঠিক আছে মানে কি দেখে নাই যে ভালোবাসা পরে টুকু পরে শুনি একটা তো বাসলাম আচ্ছা দেখো নাই তারে ভালোবাসলে কেমনে যারে দেখোই নেই তারে কেমনে ভালোবাসলা মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার বাবাই বলেছে এই রাজ্যের ছিল একজন বাদশাহ এই রাজ্যের সে এখনো বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী ও স্বামী গো ওই নবী বিয়ে করব বাদশাহ বিয়ে করব চারটা গুণ তালাশ করে যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে সেই মেয়ের সে বিয়ে করব আমার ভিতর চারটা গুণ আছে আমার বাবা এই কথা শোনার পরে ঘরের ভিতরে কাঁদছে আর আমিও বলেছিলাম তাইলে আমি তার কাছে একটা চিঠি লিখবো আমি ওই বাদশার একটা চিঠি পাঠাইলাম কিন্তু দুঃখের বিষয় বাদশাহ আমার চিঠি পড়ে নাই বাদশাহ আমার চিঠিটা ছিঁড়ে পালাইছে আমি ওই দিন আল্লাহরে বলছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো ও মালিক রে আজকে যদি সুলাইমান নবী বাদশা না হইতো গরিব হইতো আমারে বুঝি বিয়া করতো ও মালিক ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটালে সুগুসা মানাই ডিজিটালে সুগুসা মানাই না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই এই মুরব্বি কই কে এ কথা কি মুরব্বিরে বুঝবো এমবি কি কয় মুরব্বিরে বুঝবো এটা আমার যুবকদের জন্য কথা কোন ঠিক কি মুরব্বিরা যেটা বুঝবো এটাও দিমু ধীরে ধীরে দিমু সময় দেন মুরব্বিরা বুঝবো আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আসেন নাই আমি ছোট মানুষ ভাই বসে তো আরাম পাচ্ছি না কি যুবকরা এখন একটা ভাবাইছে না মোটামুটি দেখা যাচ্ছে না চলবো তো সবাই বলে চলবো তাহলে একটু ফাঁকা জায়গা একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই প্লিজ সকলে একটু আসেন আমি মুসাফির আপনাদেরকে নিয়ে আমি আনন্দের সাথে কথা বলতে চাই আসেন নবীর প্রেমিক যারা কোরআনের প্রেমিক যারা নবীর প্রেম যার ভিতর আছে কোরআনের মহব্বত যার ভিতর আছে তারা বাইরে থাকবে না কতক্ষণ ঠিক কিনা
নেক পাত্রী নেক বেটা যারা কোরআনের মাহফিল ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো পারে না তো টান দেন আমার সাথে তুলে দেওয়ার না মরে না বলেন প্রেম তো ঠিক আছে চলবো হ্যাঁ এইবার আর একটা শুরু হবে ও মনিরামপুরের প্রেমিকেরা করে না প্রেম তো আর এটা তো আপনাদের জন্য তো বলতেছে আপনারা কি খিচুড়ি আসা হয়েছে তবরক আছে তবরক যেহেতু নাই খিচুড়ি যেহেতু নাই আপনারা যারা আসছেন এরা নবীর পাগল কথা কোন ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন এবার আওয়াজ দাও আসমান কার আমার নাই চোখে একটা না ঘুম নাই ঠিক আছে কিন্তু আপনারা যদি এই ভাববেন তাহলে আমি কি কথা বলবো বলেন আমার ভিতর থেকে কথা বের করতে একটু আওয়াজ দিতে হবে এবার আওয়াজ দিয়ে বলেন আসমান কার এবার চলেন কোরআনের ভিতর যাই আল্লাহ কি বলছে 29 নম্বর প্রায় প্রথম নম্বর 20 সূরা মুলক আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার সাত আসমান সাজাইছে কে আওয়াজ দে বলি আসমান কার জমিন কার আপনি কার আমি কার সম্পদ কার বউ কার বিপদেই পড়ে গেছে বিপদে পড়ছে এটা টেস্ট করে দেখি ঘুমে আছে নাকি ঘুমের ভাব একটু সারি আছে না হ্যাঁ এবার আমি আলোচনা করব আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ কবুল করুক সবাইকে নাম বন্ধুরা রে আমার মনিরামপুর বাসীরা ভালো করে শুই না নাও আজকের মাহফিলের কমিটিরা যদি আমি ডাকে দেই বাবু ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছো বলবে একটা উদ্দেশ্য আছে না নাই আমরা যারা আইছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই আপনারা যারা আইছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইয়া জমিন তারে সাজাইয়া আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া আমার আল্লাহ মানুষে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই আজ কিন্তু গভীর মনোযোগ সাগর শুনতে হবে আল্লাহ মানুষ বানিয়েছে উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই এবার জানবো কোথা থেকে কোরআন থেকে আমাদের সমাধান কোথায় যেরকম কোথায় বন্ধুরা রে আমার কোরআন রে প্রশ্ন করলে কোরআন উত্তর দেবে আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন আল্লাহ কেন মানুষ বানাইছে চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আল্লাহ কেন মানুষ বানাইছে উদ্দেশ্যটা কি আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ
এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? মিছা কথা। খেদমত করব মা বাবার, খেদমত করব কার? আরে আল্লাহর কি খেদমত করবেন আপনি? আল্লাহর ইবাদত করবেন, খেদমত করব। বুঝতেছেন না? আমার ভাষা কি বুঝতেছে? বোঝা যাচ্ছে? সিরাজগঞ্জের পোলা তো। হ্যাঁ, এবার গা হয়েছে যেখানে মলম দেব সেখানে, কতক্ষণ ঠিক কিনা? খেদমত করব, আওয়াজ দেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের উপরে মা বাবার স্থান, কতক্ষণ ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মসজিদে ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, শুক্রবারে আমি জায়গাই পাই না। এলাকায় কি আছে? আমার শুকুর আলী খালি শুক্রবার ছেলে, কথা কন না কে? বিশাল আওয়াজ কে? কি রাজি আছেন? বলা যাবে তো? আচ্ছা, আপনি আল্লাহর হুকুম মানলেন, আল্লাহর এটাও হুকুম তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজ আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি সমাজের ভিতর বাপ মা সমাজের ভিতর সবচাইতে অবহেলিত ভাবে পড়ে আছে। সন্তান ভালো ভালো মার্কেট করতে পারে, ভালো ভালো খাবার খাইতে পারে, 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে ভাড়া দিয়া নিজে উপর তলায় ঘুমাইতে পারে, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা কন না কে? আবার বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথাগুলো দোষগুলো যদি আমি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না। ডিজিটাল যুগ, পোলা হইছে ডিজিটাল, বউ হইছে ডিজিটাল, আর শ্রোতা হইছে মাথা টাল। কথা বল না কে? বিয়ে করাইছে, বউ বাড়িতে আসছে নতুন বউ, আর এই মগা বউ নিয়ে সারাটা রাত ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করিয়া ফজরের আজানের আগ দিয়া যায় ঘুমায়। জনম দুখুনি মা, বুড়ি মানুষ, সে তার ঘুমাইতে পারে না রে। ফজরের আজান হলে সাথে সাথে সে উঠতে নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়ে ব্যাটার পর ঘরের সামনে যায়, দেখে দরজা খুলে না। মা নিজেই যায় চাউলটা বের করে রান্না বান্না রেডি করে হলায়। সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে। কথা কও না কে? আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় থেকে ঘুম থেকে উঠে বিরাজটা হাতে একা, আম্মা কি করে? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সুলতান বুড়ি মারে দিয়া রান্না করে বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? না কষ্ট হইতেছেন মনে হয়? চলবো নি একটু? যুবকরা বলো চলবো? আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে এবং মা বোনদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কি যুবক ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে সিনা না, ভালো করে সিনা। নামাজ তো আমরা পড়লাম, শহরের নামাজে আমরা মানুষ পাই না, আসরের নামাজেও পাই না, মাগরিবের নামাজেও পাই না, জুমার নামাজে জায়গা হয় না। কারণটা কি? আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নেব, কতক্ষণ ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দল এরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও।